তালিকা ভুয়াদের কারণে এই তালিকা সংরক্ষিত হয়েছে, যার জন্য আমরা কলঙ্ক মুক্ত তালিকাতে আমরা আজকে এখানে যারা আছি আমরা সবাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আমরা চাই ভুয়াদেরকে তালিকাতে বাদ দেন। আপনারা আমাদের দাবি দাবি শুনলেন, আমরা অচিরে আবার আপনাদের সাথে বলবো আমরা চাই যে ভুয়া মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় যেন না থাকে। অনেক হয়েছে, আমরা দীর্ঘদিন মুক্তিযোদ্ধা বলতে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আশ্বাসের পর আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, যার কারণে আজকে আমাদের পথে নামতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা আমাদের সাথে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা আমাদের অনুষ্ঠান অবশ্যই বলছি। আমরা চাই মৃত্যুর আগে আমরা চাই একটি প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা যেখানে থাকবে না ভুয়াদের কোনো না। আমি আজকে যারা এসেছেন আমরা আবার পরে বলবো, প্রয়োজন পরে বলবো, একাধিকবার বলবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছাবো। আমরা আমাদের যে খোলা চিঠি আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমরা প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত তথ্য মহোদয় আছে তার সাথে আমরা খোলা চিঠি দিয়েছি। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আমরা বিশ্বাস করি যে একটা সময় আছে, এইটাই সময়। হ্যাঁ, এই সময়ে আমরা অংশীদারদেরকে আমার তালিকা থেকে বাতিল করা হবে। সকলকে ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের দাবি সমূহ অতি সত্তর মুক্তিযোদ্ধাদের তালিকা হতে ভুয়াদের নাম বাদ দিতে হবে। বাতিলকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের থাকার অর্থ সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। 3. ভুয়া মুক্তিযোদ্ধাদের গৃহীত ভাতার সমুদয় অর্থ ও প্রদেয় অন্যান্য সকল সুবিধাদি সবকিছু আদায় করতে হবে। মুক্তিযোদ্ধাদের কোটায় ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় যেসব ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা চাকরি সহ যেসব সুযোগ সুবিধা ভোগ করছে তা বাতিল এবং প্রাপ্ত সকল অর্থ আদায় করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়া ও প্রদেয় সুযোগ সুবিধা গ্রহণের অপরাধে বিচারের মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। ভুয়াদের মুক্তিযোদ্ধা বানানোর ব্যাপারে যারা যেভাবে সহযোগিতা করেছে তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রস্তুত ও প্রকাশ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে। অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ সচল করতে হবে। দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমাদের কাম্য। আসসালামু আলাইকুম সবাইকে।